নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা কাকিতা চলে আসলাম আজ একটি দুর্দান্ত সুন্দর ভিডিও নিয়ে। হ্যাঁ, বলুন তো কিসের ভিডিও? হ্যাঁ, সেই মহীয়সী নারী, সেই পৃথিবীর একমাত্র মা ডাক মাতৃ দিবস। মাতৃ দিবসের শুভেচ্ছা ও শুভকামনা জানাই আমার সকল বন্ধুদের, সকল মায়েদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সকল মায়েরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সন্তানরাও যেন খুব সুন্দরভাবে বেড়ে ওঠে আর দেশের বিশ্বের মুখ উজ্জ্বল করে। সকল মায়েদের প্রতি জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম, সাথে আমার মায়ের জন্য জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। সবার মা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আমার মাও ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকে একটা খুবই সুন্দর দিন আমিও পেলাম। থ্যাংক ইউ লেখা আছে এখানে, থ্যাংক ইউ। আমার মেয়ে আমাকে গিফট করলো। আমার মানে কি বলবো, আজকে আমার হাজব্যান্ড বলছে কি আজকে তো মাতৃ দিবস, কিছু পাওয়া যাবে কিনা, তা আছে সন্তানরা মনে রেখেছে কিনা আজ মাতৃ দিবস। প্রতি বছর দেয় আমার মেয়েও দেয়, ছেলেও দেয়। তো এই বছরও দেখছি ওর টাইমলি আমাকে এটা পৌঁছে দিয়ে গেছে। খুবই ভালো লাগছে, মানে খুবই ভালো লাগছে, একদম অরিজিনাল ফ্রেশ ফ্লাওয়ার, সুন্দর। হ্যাঁ, আর একটা কথা, এই যে ফুলটা আছে এটা জাপানে খুবই পপুলার, নাম হচ্ছে কার্নেশন। কার্নেশন ফুলের একটা মানে বিশেষ বৈশিষ্ট্য আছে। সমস্ত মায়েদের এই কার্নেশন দেয়া হয়, কম করে একটা অন্তত দেয়া হয়। এই কার্নেশন ফুলের একটা বৈশিষ্ট্য হলো মানে বিভিন্ন প্রতিকূলতা, অনেক বাধা বিপত্তি, খুব গরম, খুব ঠান্ডা, ঝড় জল বৃষ্টি, যতই ঝড়ঝাপটা যাক, কিন্তু এই ফুলটা মানে সে ফুটবেই, সে হাঁটতে শেখেনি। পুরো একদম মানে মায়ের কি বলে এনকারেজ করার মতো, মানে উদ্দীপনা ও অনুপ্রাণিত হওয়ার মতো। মানে এই ফুলগুলো অনেক কষ্ট করে অনেক প্রতিকূলতার মধ্যেও জিতে যায়, জিতে থাকে, প্রস্ফুটিত হয়। এইরকমই একটা মানে বার্তা আছে এই ফুলের মাধ্যমে। সেই জন্য এই ফুলটাকেই মানে এরা বেছে নিয়েছে বা মাতৃদিবসে দিয়ে থাকে। তো আমিও প্রত্যেক বছরই পাই, যখন আমার সন্তানেরা ছোট ছিল তখন থেকে। বিশেষ করে আমার মেয়ে এইসব বিষয়ে খুব এক্সপার্ট, ও কখনো ভোলে না। আমার জন্মদিন বা আমার এই যে মাতৃদিবস, মাতৃদিবস, এই দিবসেও মানে ফুল দিয়েই থাকে। কখনো খুব গর্জাস দেয়, কখনো মনের ওপর। তো যাই হোক, এই যে মনে রেখেছে এবং আমাকে থ্যাংক ইউ দিয়েছে, আরিগাতো বলেছে, তো আমার খুবই ভালো লাগলো। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো ওর জন্য কি করবো, ওর ফেভারিট ডিশ রান্না করতে হবে। আজকে ওকে স্পেশাল কিছু করে খাওয়াবো, তো এখনো ঠিক করিনি। তো এই ফুলটা আমি পাশে রেখে আজকে আমি ভিডিওটা বানাই। আমি ওকে বলেছি এই ফুল তো একসময় শুকিয়ে যাবে, কিন্তু আমি আজকের এই ভিডিওটা করে রাখি, তুলে রাখি, আর ফুলটাও থাকবে। তো আগামী বছরের মানে গত বছরের যে ভিডিওটা করেছিলাম সেটা আমি লিঙ্কে দিয়ে দেব, পারলে আপনারাও দেখতে পারেন। তো আর আরেকটি মানে বিশেষ হচ্ছে, এই বইটি কে কে জানেন? পার্থজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা বরণীয়দের মা। এই বইটি আমার খুবই ফেভারিট, খুবই সুন্দর। মহীয়সী সমস্ত যে নারী সন্তান রত্নগর্ভা মায়েরা আছেন, সেই মায়েদের কথা আমরা অনেকেই জানি না, বা জানলেও এই মাতৃদিবসে আমরা আরেকবার করে পড়াশোনা করি, যাতে সেই সমস্ত রত্নগর্ভাদের কথা আমরা স্মরণে রাখতে পারি। তো এই যে আছে বরণীয়দের মা, পার্থজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়ের লেখা, আমি এই ভূমিকা থেকে কিছুটা অংশ আপনাদের শুনে পড়াই। মায়ের থেকে বড় কেউ নেই, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা সকলেই বেড়ে উঠি মায়ের স্নেহ ছায়ায়, পরম স্নেহে গভীর ভালোবাসায় তিলে তিলে ছোট্ট শিশুটিকে বড় করে তোলেন মা। আদরের বাছার বড় হয়ে ওঠার আড়ালে রয়ে যায় মায়ের কত ত্যাগ, তিতিক্ষা ও কত সহিষ্ণুতা।
ছোট সেই বাচ্চা যখন সত্যি বড় হয়ে ওঠে, প্রতিষ্ঠিত হয় জীবনে, তখন মায়ের থেকে খুশি আর কে হন? চোখে মুখে ফুটে ওঠে 7 রঙের রামধনু, পরিতৃপ্তির প্রশান্তি। বড় নিয়োজনের গৌরবোজ্জ্বল জীবনে মায়ের ভূমিকা অনেকখানি। মায়ের স্নেহ সুধায় ভালোবাসাতে তো চলার পথটি প্রশস্ত হয়ে ওঠে। চলে নিজেকে আবিষ্কার, সহসা কেউ উচ্চতার শিখরে পৌঁছায় না, আড়ালে থাকে মায়ের সঠিক নির্দেশনা। মহিয়সী মায়েদের নিয়ে এই বইটি কিশোর পাঠকের কথা ভেবে লেখা। লেখাগুলি ধারাবাহিকভাবে ছাপা হয়েছিল কিশোর ভারতীতে জুন 2000 সাল থেকে ক্রমান্বয়ে। পত্রিকায় প্রকাশের এত বছর পর বইটি হয়ে বেরোল। এই প্রকাশ লগ্নে কিশোর ভারতী সম্পাদক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের সহায়তায় কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। লেখাগুলি পত্রিকা পৃষ্ঠায় যেভাবে ছাপা হয়েছিল সেভাবে গ্রন্থিত হলো। পুরানো লেখার সংস্কার করতে শুরু করলে প্রায়শই খল নলচে বদলে যায়, তাই সে পথে হাঁটিনি। কেবল ছিলেন এই মহিয়সী মায়েরা। তাদের মুখাবয়ব দেখার স্বাদও তো কিশোর পাঠকদের মনে জাগতে পারে। সব মায়ের ছবি পাওয়াও যায়নি, যে কটি পাওয়া গেছে সেগুলি একত্রে ছেপে দেওয়া গেল। বড় মানুষের প্রেরণাদায়ী জীবনের কথা যত শোনা যায় ততই মঙ্গল। আমার বিশ্বাস এ বই পড়ে কিশোর পাঠক অনুপ্রাণিত হবে, নতুন করে অনুধাবন করবে মায়ের মহিমা। বইটি প্রকাশের জন্য দেশ পাবলিশিং এর প্রাণ পুরুষ সুধাংশু শেখর দের কাছে আমরা ঋণী। সুধাংশু বাবুর সুযোগ্য পুত্র শুভঙ্কর দে পরম নিষ্ঠায় বইটিকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছেন। তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই পার্থজিৎ গঙ্গোপাধ্যায়। ওনার এই ভূমিকাতে আমি পাঠ করে শোনালাম। এই বইটিতে যেমন ছড়া, কবিতা, রচনামতা আছে। আমার লেখকের উল্লেখযোগ্য ছোটদের বই, উনি সাধারণত লেখেন গল্প উপন্যাসও আছে দেখছি। একটি খুব সুন্দর দিয়ে বইটি শুরু হয়েছে, যেমন দূর আকাশে একটি তারা হাতছানি দেয় ডাকে, উঠছে পাতা স্মৃতির খাতা পড়ছে মনে মাকে। বাহ, মা একটি হচ্ছে আমাদের সকলের কাছে আবেগ, তাই না? মানে মায়ের কথা বললেই চোখ জল ভরে যায়। এত সুন্দর, এত সুন্দর দিয়ে বইটি শুরু হয়েছে, আরো একবার পড়তে ইচ্ছে করে। দূর আকাশে একটি তারা হাতছানি দেয় ডাকে, উঠছে পাতা স্মৃতির খাতা পড়ছে মনে মাকে। অসাধারণ সুন্দর। তো এই বরণীয় মায়েদের অনেক গুণীজন মায়েদের আছে কথা, যেমন এখানে সূচিতে লেখা আছে বিদ্যাসাগরের মা, মধুসূদনের মা, শিবনাথের মা, রবীন্দ্রনাথ ঠাকুরের মা, বিবেকানন্দের মা, দ্বিজেন্দ্রলালের মা, চিত্তরঞ্জনের মা, অবনীন্দ্রনাথের মা, শরৎচন্দ্রের মা, বিভূতিভূষণের মা, সুভাষচন্দ্রের মা, তারাশঙ্করের মা, জীবনানন্দ দাশের মা, মনোফুলের মা, সত্যজিতের মা। তো এতগুলো মায়েদের কথা এই বইটিতে উল্লেখ আছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি যদি পড়ে শোনাই, তো এটি কেটে আরেকটি একটু পরে আবার থাকে। ও তার আগে একটু ছবিটা দেখিয়ে দিই আপনাদের। দেখতে পাচ্ছেন কি? বিদ্যাসাগরের মা ভগবতী দেবী, শিবনাথের মা গোলকমণি দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা দেবী। এই যে তিনজনের মায়ের কথা আছে, আরো আছে এই দিক থেকে। চিত্তরঞ্জনের মা নিস্তারিণী দেবী,
বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী, অবনীন্দ্র ঠাকুরের মা সৌদামিনী দেবী, সুভাষচন্দ্রের মা প্রভাবতী দেবী, জীবনানন্দের মা কুসুম কুমারী দেবী, বনফুলের মা মৃণালিনী দেবী। দেখে নিন আমাদের রত্নগর্ভার মায়েদের ছবি আরও আছে, এই দিক থেকে পড়ছি। তারাশঙ্করের মা প্রভাবতী দেবী, সত্যজিতের মা সুপ্রভা দেবী, খুবই সুন্দর। তো আমি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ওনার মানে জীবনাদর্শ আমার খুবই ভালো লাগে। ওনার নাম শুনলেই, নাম নিলেই রক্তে আগুনের মানে আগুনের নেশা লেগে যায়। তো ওনার মায়ের কথা আমি যত শুনি, যত পড়ি, ততই মানে খুব ভালো লাগে। তো পরবর্তীতে অবশ্যই আমি ওনার মায়ের কথা স্মরণ করব। আপনার সাথে থাকুন নেক্সট ভিডিও। নমস্কার।